হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য। তো দেখো, তোমরা বিগত 9 তারিখ, জুন মাসের 9 তারিখ তোমরা একটা ডেপুটেশন দিয়েছিলে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারে। সেখানে তোমাদেরকে বলা হয়েছিল যে এই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে এবং তোমাদের আর কোনো রকম আন্দোলনের প্রয়োজন পড়বে না। এই মাসের মধ্যেই রেজাল্ট দিয়ে দেওয়া হবে, যেটা তোমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। এটা এখনও পূরণ করা হয়নি, আর মনেও হয় না যে এই মাসে দেবে। কারণ 28 তারিখ শনিবার, তারপর সানডে, তো 2 দিন তো এমনি চলে গেল। মনে হয় না যে এই মাসের মধ্যে দেবে। তো তারা তাদের কথাটা রাখলো কোথায়? তোমাদেরকে তারা আশ্বাস দিয়েছিল যে এই মাসের মধ্যেই রেজাল্ট দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে আর কোনো রকম ডেপুটেশন দিতে হবে না। এই কথাটা জেনে তোমরা যতটা খুশি হয়েছিলে ততটা খুশি আমরাও হয়েছিলাম, কিন্তু এখন সেই খুশিটা আর তোমাদের মনের মধ্যে নেই। যে বলা হয়েছিল যে এই মাসের মধ্যে রেজাল্ট দেবে। অলরেডি 4 বছর হয়ে গেছে, তোমরা আর কত অপেক্ষা করবে? অপেক্ষা করতে করতে 4 বছর হয়ে গেছে, তাই তোমরা আবার সিদ্ধান্ত নিয়েছো যে ডেপুটেশন দেবে। দেখো, রিসেন্টলি যতগুলা চাকরি দেওয়া হয়েছে, জিআরবিটি বলো, তারপর পুলিশ কনস্টেবল বলো, সবগুলির জন্যই আন্দোলন করতে হয়েছে। অবশেষে জিআরবিটির সময় এটা করা হয়েছিল যে তারা যে আন্দোলন না, তারা ডেপুটেশন দিয়েছিল। তারা এতটাই তারা ডেপুটেশন দিয়েছিল যে তাদেরকে ডিপার্টমেন্টকে বাধ্য হয়ে বলতে হয়েছিল যে 7 দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হবে, এবং 4 দিন পরেই, যেদিন বলেছিল 7 দিনের মধ্যে রেজাল্ট দেবে, তার ঠিক 2-3 দিন বা বেশি হলে 4 দিন হবে, 4 দিনের মধ্যে তারা রেজাল্ট দিয়ে দিয়েছিল। এতটাই তারা ডেপুটেশন দিয়েছিল যে তারাও বলে দিয়েছিল যে আগামী 7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট রিলিজ করবে, এবং সেটাই হয়েছিল। কিন্তু যে স্পেশাল এক্সিকিউটিভ তোমাদেরকে বলা হয়েছিল এই মাসের মধ্যে রেজাল্ট দেবে, জুন মাসের শেষ হতে চলেছে, আর মাত্র 2-3 দিন রয়েছে। তো মনে হয় না যে কারেন্ট যে সিচুয়েশন রয়েছে, মনে হয় না এই মাসের মধ্যে দেবে। তো তোমরা আবার 1 তারিখ ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো। তো দেখো, এই ছবিটা আমাদেরকে ইনস্টাগ্রামে একজন স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছিল। এই ছবিটা বলেছিল ভিডিও বানানোর জন্য। তো ভিডিওটা কিছু প্রবলেমের কারণে কালকে আপলোড করা হয়নি, তো আজকে এই ভিডিওটা আপলোড করা হচ্ছে। তো দেখো, এখানে কি বলা হয়েছে: আগামী 1 জুলাই রোজ মঙ্গলবার সকাল 10:30 পুলিশ হেডকোয়ার্টারের সামনে সকল স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের উপস্থিত থাকার জন্য অনুরোধ রইল। আমরা সবাই উপস্থিত হয়ে শান্তিপূর্ণ দ্বিতীয় ডেপুটেশন দেব, এবং আমাদের মেরিট লিস্ট আউট ওই তারিখ মেরিট লিস্ট আউটের দিন ওই তারিখ না সঠিক বলা হলে আমাদের কার্যক্রম চলবে ওই দিন। আর ওই দিন আমাদের ডিজিপি স্যারের সাথে দেখা দেখা কর ডিজিপি স্যারের সাথে দেখা করার জন্য দিতে হবে, এবং স্যারের মুখে বলতে হবে যে ওই দিন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্টের দিন। তো বেসিক্যালি তোমরা সিদ্ধান্ত নিয়েছো যে আগামী 1 তারিখ তোমরা ডেপুটেশন দেবে, তো খুব ভালো সিদ্ধান্ত। এটা ক্যান্সেল করবে না, যত তাড়াতাড়ি সম্ভব এগুলি করার সিদ্ধান্ত নাও। 1 তারিখ করছো, প্রয়োজন হলে প্রতিনিয়ত করে যাও যদি রেজাল্ট না দেয়। আর কত অপেক্ষা করবে? অলরেডি অপেক্ষা করতে করতে তোমাদের এই ওভারেজ হয়ে যাচ্ছে, কেউ কেউ ওভারেজ হয়ে গেছে, আর কোনো চাকরির জন্যই আর অ্যাপ্লাই করতে পারবে না। এখন যারা ওভারেজ হয়ে গেছে তাদের কি হবে? তারা তো অন্য কিছুর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না। ওয়েট করতে করতে তারা ওভারেজ হয়ে গেছে এবং অন্য কিছুর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো তাদের বর্ষাটা এখনই স্পেশাল এক্সিকিউটিভের উপরেই টিকে রয়েছে। তো তোমাদের দাবি থাকতে হবে যে এনি হাউ যত তাড়াতাড়ি সম্ভব মেরিট লিস্ট দিতেই হবে। এরকম একটা মনোভাব নিয়ে যাও, কোনো হিংসাত্মক বা কোনো আন্দোলনে না, শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দাও। অবশ্যই তোমাদের সমস্যার সমাধান হবে এবং রেজাল্ট দেবে। আমাদের মুখ্যমন্ত্রী অনেকবারই বলেছেন কিছুদিনের মধ্যে, কিন্তু সেই কিছুদিন আর শেষ হচ্ছে না। ভেরি সুন কিছুদিন, এটা শুনতে শুনতে সবারই এখন খারাপ লাগে। সবগুলি যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ এটা করা হচ্ছে না। রিসেন্টলি গতকালকে দেওয়া হয়েছিল যে এমপিডাব্লিউদের মেরিট লিস্ট না, অফার লেটার দেওয়া হয়েছে। তারপর যে এসটিএসএল স্কুল লাইব্রেরিয়ান তাদেরকেও দেওয়া হয়েছে। তো এখন তোমাদের ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ, খুব ভালো। এভাবেই ডেপুটেশন দিতে থাকো যতদিন না রেজাল্ট দেয়। 1 তারিখ সকাল 10:30টার সময় অবশ্যই থাকবে। তো প্রথম যে ডেপুটেশন দেওয়া ছিল সেটাতে দেখা গেছে শুধুমাত্র 30 থেকে 40 জন, হয়তো বা তার থেকেও কম, 35 জনের মতো হবে গিয়েছিল। এরকম করলে চলবে না। জেল পুলিশ ক্যান্ডিডেটদের থেকে কিছু শেখা উচিত। তারা প্রতিনিয়ত ডেপুটেশন দিয়ে যাচ্ছে এবং অনেক সংখ্যক আসে। তাদের যে ভ্যাকেন্সিটা তাদেরও কম, কিন্তু তারা
যে স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের থেকে বেশি ডেপুটেশন দিতে আসে, আর তোমাদের সংখ্যা হচ্ছে 6,067 জন, অ্যাপ্লাই করেছো না হলেও 30-40 হাজার, তো অ্যাটলিস্ট 1,000 মানুষ তো আসতে পারো সবাই তো। যারা দূরে তাদের কথা বাদই দিলাম, যারা ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে তোমরাও তো আসতে পারো, কিন্তু কেউই আসে না। দেখা যায় 25 জন 20 জন এরকম করে যায়। এরকম করলে তোমরা চাকরির আশা করতেই পারো না। একটা চাকরি পাওয়ার জন্য যদি তোমরা পরিশ্রম করতে না চাও তো তাহলে কি করে হবে? অবশ্যই এটার মধ্যে যোগদান করো। কেউ তো আর নিজের একার জন্য যাচ্ছে না, সবাই চাকরি পাও, সবাই ডেপুটেশন দাও। পেলে তো আর এরা যারা চাকরি পাবে তারা তো আর একলা পাবে না, যে 20 জন ডেপুটেশন দেবে তারাই চাকরি পাবে। অবশ্যই তোমরাও পাবে, 6,067 জন সিলেক্টেড হবে, কিন্তু ডেপুটেশন দিতে যায় মাত্র 20 জন আর 25 জন। তো এরকম করবে না, দ্বিতীয় ডেপুটেশনে সবাই যাও। আর কোনো হেল্প লাগলে আমাদের অবশ্যই বলবে, কমেন্টে জানিও। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।